জলপাইগুড়ির তিস্তা ভ্যালি ক্যারাটে একাডেমি সাফল্য আন্তর্জাতিক আসরে জয় করল স্বর্ণ ও ব্রোঞ্জ পদক। কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় কাতা ও কুমিতে চমকপ্রদ সাফল্য অর্জন করল জলপাইগুড়ির দুই তরুণ প্রতিযোগী। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে একজন প্রথম ও তৃতীয় স্থান এবং অপরজন তৃতীয় স্থান অর্জন করে গোটা জেলাকে গর্বিত করেছে। জলপাইগুড়ি খ্যাতনামা তিস্তা ভ্যালি শিশিনকাই শিতোরিউ ক্যারাটে একাডেমি থেকেই আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে অংশ নেয় দুই প্রতিযোগী দেবজিৎ রায় ও জয়িতা দেববর্মন। সিনিয়র কাতা বিভাগে ব্রোঞ্জ পদক জয় করেছে দেবজিৎ। অপরদিকে সাব জুনিয়র কাতা বিভাগে স্বর্ণপদক এবং কুমিতে বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেছে জয়িতা, যা নিঃসন্দেহে এক অসাধারণ কৃতিত্ব। এই সফলতার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং একাডেমির নিবিড় প্রশিক্ষণ। তিস্তা ভ্যালি একাডেমির কর্ণধার ও প্রশিক্ষক সিহান্দাই শুভঙ্কর দে জানান, আমাদের একাডেমি থেকে এবার দুজন প্রতিযোগী আন্তর্জাতিক স্তরে অংশ নিয়েছিল এবং উভয়ই পদক জয় করেছে। ভবিষ্যতে আরো বড় সাফল্যের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। এই কৃতিত্ব শুধু জলপাইগুড়ি নয়, সমগ্র উত্তরবঙ্গের গর্ব। সন্তানদের এই সাফল্যে গর্বিত ও আনন্দিত তাদের অভিভাবকেরাও। সকলেই আশাবাদী আগামী দিনে তিস্তা ভ্যালি একাডেমির খেলোয়াড়েরা আন্তর্জাতিক মঞ্চে আরো বড় সাফল্য এনে দেবে এবং দেশের নাম উজ্জ্বল করবে। Captain of Leo Strikers Purva Midnapur, please report on second round. Left hand out Samar. Jordan Jogi, key punch. Middle punch, okay? Chalo haath samne, starts. Down, 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 starts. 1, joy, 2, joy, 3, joy, 4, joy, 5, joy. Okay, now left hand out Samar. Middle inside block. Jordan Uchiuki. Position. Start. সরকার। আচ্ছা, কেমন লাগছে শুনে? খুবই খুশি, খুবই ভালো লাগছে। জলপাইগুড়ি থেকে যে দুজন ক্যারাটে প্রতিযোগিতা, ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় গিয়েছিল, সেখানে জয়ী হয়ে এসেছে, এটা জেনে খুব ভালো লাগছে। দিন ধরেই করছে ওরা, অনেক দিন ধরেই করছে। আরও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, আরও প্রাইজ পেয়েছে। এই ক্যারাটে যে শেখা প্রত্যেকেরই প্রয়োজন, মহিলাদের তো বেশি করে, মেয়েদের শেখা উচিত। আমি বলবো প্রতিটা মেয়েই যেন ক্যারাটে শেখে, নিজেদের আত্মরক্ষার জন্য খুবই প্রয়োজন। আর এখানে যে দেবজিৎ দাস যে আছে, ও এখানে প্রশিক্ষণ দেয়। দেবজিৎ রায় না, দেবজিৎ রায় প্রশিক্ষণ এখানে চালায়। আমি মাঝে মাঝে দেখি, এখান দিয়ে যাওয়া আসা করি। আমি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমি দেখতে পাই এখানে ক্যারাটে শেখানো হয়। খুব ভালো লাগে আমার, আরও যাতে সবাই শেখে সেটা বলবো, আশা রাখবো। আমার নাম প্রতিমা রায়। আচ্ছা, আপনার বাড়ি জলপাইগুড়িতে? হ্যাঁ। ছেলে যে এত বড় একটা সাফল্য অর্জন করলো, কেমন লাগছে আপনাদের? আমরা সবাই খুব খুশি। আচ্ছা, আর চাইছি যে আগামীতে যেন আরও ভালো করে। হঠাৎ এই এখানে কেন দিলেন? আমি এখানে অনেক ছোট থেকে দিয়েছি, ক্লাস 7 থেকে দিয়েছি। ওর খুব শখ ছিল ক্যারাটে করার। তো এখানে যখন ক্লাস খুললো, ওদের শ্রেয়ান্তাই শুভঙ্কর দে, উনি প্রথম এখানটা চালু করেছিলেন। তো ওনার একাডেমিতে ও সেন্সি হিসাবে এখন আছেন। তো
এখানে দিয়েছি। এখন ও প্রথম স্টুডেন্ট যে এখনও আছে। আমার নাম জয়িতা দেব বর্মন। আচ্ছা কি হয়েছে? গত 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ এই 3 দিন আমাদের ক্যারাটে 9th ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল কলকাতায়। আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম। সেখানে আমি সাব জুনিয়র কাতা এবং কুমেতেতে অংশগ্রহণ করেছিলাম। তো আমি কাতাতে ফার্স্ট এবং কুমেতেতে থার্ড হয়েছি। আচ্ছা, কেমন লাগছে এটা করে? আমার খুব ভালো লাগছে। আচ্ছা, ভবিষ্যতে কি করার ইচ্ছে? ভবিষ্যতে এটি নিয়ে আরও চর্চা রাখার ইচ্ছা এবং আরও ভালো করার ইচ্ছা। আচ্ছা, এটা কি প্রথম না এর আগে করেছো? আগেও করেছিলাম। কোথায়? এর আগেবার ধূপগুড়িতে করেছিলাম, তো রাজগঞ্জে, ধূপগুড়িতে আরও অনেক জায়গায় করেছিলাম। বাইরে কি এটা প্রথম করলে? বাইরে হ্যাঁ। আচ্ছা আচ্ছা মৌসুমি রায়। আচ্ছা, বাড়িতে জলপাইগুড়িতে বাড়ি? আচ্ছা, মেয়ে এর যে এরকম একটা সাফল্য অর্জন করে কেমন লাগছে শুনে? আমার তো ভীষণ খুশি লাগছে। আচ্ছা, তো এটা কি আপনার প্রথম টাইম? হ্যাঁ, এটা প্রথম টাইম মানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাওয়াটা এটা প্রথম। আর এমনি এর আগেও খেলেছে, নাগাল্যান্ডে খেলেছে, শিলিগুড়িতে খেলেছে, ধূপগুড়িতে খেলেছে। কত সেন্সি দেবজিৎ রয়। আচ্ছা, কি হয়েছিল? আমি 9th ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কাতা ইভেন্ট, সিনিয়র কাতা ইভেন্টে ব্রোঞ্জ মেডেল অর্জন করেছি। আচ্ছা, কেমন লাগছে এটা করে? বেশ ভালোই লাগছে, কিন্তু আরও ভালো করতে হবে। আচ্ছা, বাড়ির লোক কতটা খুশি? বাড়ির সবাই খুব খুশি। এর ভবিষ্যতে কি করার ইচ্ছে? ভবিষ্যতে এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা।